অ্যাজ এ ড্রাইভার, অ্যাজ এ টেকনিশিয়ান, অ্যাজ এ মেকার, অ্যাজ এ মিস্ত্রি, আর কি আছে, অ্যাজ এ চুলার মিস্ত্রি, যে যাই বলেন আই ডোন্ট কেয়ার। কেন আমি এইগুলাকে কেয়ার করি না? আসলে ভাই এই প্রবাসের মাতৃতে টাকা কামাতে হবে, হোক সেটা চুলার মিস্ত্রি, হোক সেটা এসির মিস্ত্রি, হোক সেটা ফ্রিজের মিস্ত্রি, যে যত কথাই বলেন গায়ে লাগাতে নেই। যদি আমাকে অফার করে যে আমাকে দিয়ে মাটি কাটাবে, মানে মাটি কাটা লোকদেরকে কি বলে, আচ্ছা যাই বলে, যে মাটি কাটাবে আমাকে দিয়ে, বেতন দিবে 5,000 রিয়াল বা 10,000 রিয়াল, তো আমাকে বলুক আপনাকে বলুক, প্রবাসে থাকলে কে না যাবে সেই মাটি কাটাটাতে? এখন আপনারা বাংলাদেশে বসে অনেক বড় বড় টেকনিশিয়ান হয়ে গেছেন, আপনাদেরকে ভাই সম্মান জানাই। যারা বড় টেকনিশিয়ান অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, আর যারা ছোট টেকনিশিয়ান তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। তো আমি আপনাদের থেকে ছোটই, কারণ আমার ভিডিও যারা দেখে তারা আমার থেকে বড় টেকনিশিয়ান, আমার থেকে জ্ঞানী, এটা আমি মনে করি, আর আমি তাদেরকে সম্মানও করি। যারা লাইক কমেন্ট করে তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা। আর যারা পালপাকনা টেকনিশিয়ান তাদেরকে সম্মানও করি না, কিছুই করি না, মাঝে মাঝে তাদেরকে পারলে দোয়াই, যে এইভাবে মাঝে মাঝে দোয়াই না কিছু কিছু ভিডিওতে। তো আসলে তাদেরকে নিয়ে মূলত বলার উদ্দেশ্য না। বাঙালি এমন একটা জাতি যে বাংলাদেশে সে প্লেন বানাই ফেলছে, এটা নিয়ে কিছু বাঙালি কারাকারি যে সে তো নকল করছে, এন করছে, তেন করছে, মানে বাঙালির আর কি এই ইয়াটা দেখলাম। এটা যদি বাইরের কান্ট্রিতে হইতো তখন বাংলাদেশের মাঝে পোস্ট দিয়া ভিডিও বানায় এন কইরা তেন কইরা যে বাইরের কান্ট্রিতে সে বিমান বানিয়ে ফেলছে, মানে তাদের গর্ব। কিন্তু বাংলাদেশে যে বানাইলো, সে কপি করুক আর যেটাই করুক, সে তার মেধা দিয়ে তো ভাই বানাইছে। তো এটা নিয়ে বাংলাদেশিরা মাথা ব্যথা। কেন বললাম কথাটা? যে একজন মানুষ যখন বড় হয়, সে যখন সাফল্যের দিকে যেতে থাকে, তখন এটা বাঙালিরা সহ্য করতে পারে না। যদি এটা বাইরের কান্ট্রিতে হয়, তখন তারা তাকে মারহাবা, আহলান, সাহলান, ওয়েলকাম যা আছে সবকিছু জানিয়ে ফেলে। কিন্তু সেই জিনিসটাই যখন বাংলাদেশে হয়, তখন বাঙালিরা তার পিছনে লাগে যে কিভাবে তাকে নিচু নামানো যাবে। এই হলো বাঙালিদের কালচার। সকলকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই, আবার সকলে মনে করেন না, কিন্তু এটাই হইতেছে আমাদের সাথে আর কি প্রতিনিয়ত। যাই হোক, সকলে ভালো থাকবেন।